হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহান ইসলাম রোদেলা। আজকে শবে বরাতের ভিডিওটা আপলোড করব। অনেক দিন হয়ে গেল, তো ভিডিওটা পড়েছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আমার ভাবিরা রান্না করতেছে সকাল সকাল, তাদের রান্নাগুলো দেখতেছি। আর ছাদের উপরে কত সুন্দর একটা চুলা বানাইছে, এটা কিন্তু রেডিমেড চুলা সিমেন্টের। তো সেটা করছে ডবল চুলা, সিঙ্গেলও আছে ডবলও আছে। তো বাহিরের পরিবেশটা মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, সকাল সকাল অনেক সুন্দর। তো আমিও বুট টুট ভিজিয়ে রেখেছিলাম রাতেই, আজকে যেহেতু শবে বরাতে, তো একটু হালুয়া তো করতেই হবে, হাজব্যান্ড যেহেতু পছন্দ করে ওর জন্য। তো বুটের ডালগুলো কিন্তু ভিজে একদম ডাবল হয়ে গেছে। তো সেই বুটের ডালের হালুয়া করব, আর গাজরের হালুয়া। তো গাজরগুলো কিন্তু একদম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো হালুয়াটা করতে করতে একটু কথা বলবো। এই তো আমার একটা ইউটিউব পেজ আছে, আর ফেসবুকও একটা পেজ আছে, তো দুইটা চালাতে হয় আমার। আর ওইখানে মনে করেন অনেক ধরনের কথাই বলতে হয়, তো এটা আমার কাজ, তাই না? আপনারা তো বুঝেন যে এটা আপনাদের কাজ। তো এটা চালানোর জন্য অনেক কিছুই লিখতে হয় এবং অনেক কিছুই শেয়ার করতে হয়। তো আমি লিখলে নাকি সমস্যা, সেটা নাকি আমার অধিকার নাই, কিছু পার্সন বলছে। তার যেই এই কথাগুলো বলে না কেন, আসলে মূর্খতার প্রমাণ দেয়। মূর্খ ছাড়া আর কিছুই না, জ্ঞানের অভাব, আমি এটাই মনে করি। তো জ্ঞানের অভাব বলেই আমাকে বলেছে একজন যে আমার নাকি কোনো অধিকারই নাই আমার পেজে, আমার প্রোফাইলে এগুলা ছাড়ার মতো। আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা একটু জানাবেন, আর সবাই জানেন। তো যাই হোক, যার যার জ্ঞানের অভাবের পরিচয় দেয়, এই ছাড়া আর কিছুই না। বাড়িয়ালি আন্টি আমিত্তি দিয়েছে, মিলাদ পড়াইছে সেজন্য। আর আমার মায়ের কিন্তু আমিত্তি অনেক পছন্দ। আর আমি শুকনা মরিচ রাত ছাদে শুকাইতে দিছি ভাঙাবো বলে। আর চালও গুঁড়ি করে সেটাও শুকাইতে দিছি, চালের রুটি করব। তো হালুয়া কিন্তু একদম হয়ে গেছে, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমি বুটের হালুয়া তৈরি করেছি এবং গাজরের হালুয়াও তৈরি করেছি। তো দুইটা হালুয়াই সবার ঘরে ঘরে দিয়ে আসছি। বাড়িয়ালি আন্টি, তারপর আমাদের ভাবি, আরও দুইটা আপা আছে, তাদেরকেও দিলাম। মোট 4টা ফ্যামিলিতে হালুয়া দিলাম। তো রুটি এখনও করি নাই বলে দেই নাই, রুটি করব রাতে। আর মাংস ভিজায় রাখছি, সেটাও মাখায়া বসায় দিব এখনই, গরুর মাংস এখানে। আর আমার মেয়ে তো অনেক পছন্দ করে গরুর মাংস, আর আমার অ্যালার্জির কারণে একটু না খায়া থাকতে হয়, কিন্তু কি বলবো, লোভ কি সামলানো যায়? খায়া খায়া পরে অবস্থা খারাপ হয় আর কি। তো এই তো সুন্দর করে রান্না করে নিলাম। আর এখন একটা আপা দিয়ে দিল 4টা চালের রুটি আর হালুয়া। ওরা সুজির হালুয়াটা দুধ দিয়ে রান্না করে, খেতে অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। তো এখানে আমার মাংস কিন্তু একদম হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে। মাংস রান্না করছি ঠিকই, কিন্তু খাওয়ার হয় নাই, কেননা ভাবি আমাদেরকে দাওয়াত দিছে। এই চালের রুটিও ভাবি দিয়েছে এবং তাদের ঘরে আমাদের আজকে দাওয়াত। তো ভাবি রান্না করেছে বেগুন ভাজি, কলার মোচা দিয়ে, মাছ দিয়ে, দুইটা মাছ ভাজা ছিল, চিতল মাছ, তারপর গরুর মাংস ছিল, এটা গরম করতেছে, এই জন্য দেখানো হয় নাই। পরে কিন্তু আমি রুটি বানাইছি, দেখেন পুরা ত্রিভুজ কি অবস্থা হয়েছে। চালের রুটি বানাইতে আমার একটু কষ্ট হয়, আমি আসলে পারি না ভালো মতো। তো যাই হোক, জামাই যেহেতু খাবে, এর জন্য এবড়ো থেবড়ো করলেও সেটা তার জন্য বানানো অনেক স্পেশালভাবে। তো আমি রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আসলে নিজের ঢোল নিজে পিটাই, আমি রুটি ভাজতে কিন্তু অনেক সুন্দর করে পারি। প্রায় আপনার 7-8 বছর আগে আমার শাশুড়ির বাড়িয়ালি আর কি, তো ওখানে আমার রুটি ভাজা দেখে ওই বাড়িয়ালি আন্টি আমাকে অনেকগুলো রুটি ভাজাইছে। তো এটা সুন্দর দেখে ভাজাইছে নাকি আমাকে দিয়ে কাজ করাইছে, আমি আসলে বুঝি নাই। যাই হোক, পরে আমি কিছু আবার মাংস দিয়ে, এটা পরের দিন আর কি। তো মাংস আর আসলে একবার দুইবার খেলেই কিন্তু ভালো লাগে না। পরে একটা চাল কুমড়া আনছে আমার জন্য, খুবই তাজা এবং টাটকা। তো এই চাল কুমড়াটা দিয়ে ভাবছি একটু মাংস রান্না করব, মানে ওই মাংসটাই অর্ধেকটা তুলে
পরে আমি রান্না করতেছি এই তো। আর এত সুন্দর মানে কি বলবো, এত টাটকা জিনিস, গ্রামে সব কিছুই টাটকা, খুবই ফ্রেশ। তো এটা আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না, শুধু আমি খাবো সবজি হিসেবে আর কি, যেহেতু ডাইটে আছি খালি সবজি খেয়েই থাকতে হয়। ভাত অনেক কম খাই, না খাওয়াই চলে আর কি। তো রান্না করতেছি, আর আপনারা এখনও যারা একটা লাইক দেন নাই প্লিজ একটু একটা লাইক দিয়ে আসেন। আর এখানে হচ্ছে ভাবি আবার লাউ দিয়ে শোল মাছ রান্না করেছে, এইটাও দিল। আর আমিও কিন্তু চাল কুমড়া রান্না করতেছি, এত সবজি আজকে লাউ, তারপর হচ্ছে চাল কুমড়া। তো মাছগুলো রোদেলা খাইছে, আরও মাছ ছিল। আর আমার চাল কুমড়া কিন্তু অলরেডি হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে, আর মোমের মতো গলে গেছে কুমড়াটা, খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমিও তাদেরটা সাবস্ক্রাইব করে দিব। থ্যাংক ইউ।